ভারত সেবাশ্রম সংঘ নিঃস্বার্থভাবে সবসময় মানুষের পাশে রয়েছে। আর মহারাজ, যদি এখানে কেউ আসতে চান, ধরুন যারা শিলিগুড়িতে এসে থাকতে চাইছেন, তাদের জন্য মহারাজ, তাদের জন্য আমাদের থাকার সুব্যবস্থা আছে। লক্ষ্য কি, আমাদের ধর্ম কি, মহামৃত্যু কি, এইগুলো লেখা থাকে। যেমন আমাদের মহামৃত্যু বলতে এখানে বলা হচ্ছে আত্মবিস্মৃতি। এখানে কিভাবে আসতে হবে মহারাজ আপনাদের বলে দিলেন। এখানে থাকার ব্যবস্থা কি আছে এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখানকার মহারাজ একটা অবৈতনিক স্কুলও চালান এখানকার গরিব বাচ্চাদের জন্য। আপনারা এই যে প্রচার মাধ্যমে যা করছেন, চেষ্টা করছি মহারাজ, আপনারা আমাদের খুব হিতকাঙ্ক্ষী। মনে হচ্ছে যেন উনি এমন ভাবেই বসে আছেন যে গেট দিয়ে বা প্রধান প্রবেশদ্বার দিয়ে কাকে বা কারা ঢুকছে বা বেরোচ্ছে সেটাই যেন উনি বসে দেখছেন। আমরা যখনই কোথাও ঘুরতে আসি তখন অনেক সময় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভারত সেবাশ্রম সংঘের খোঁজ নিই। কারণ ভারত সেবাশ্রম সংঘ এমন একটি প্রতিষ্ঠান যেখানে অনেক সাধ্যের মধ্যে সুলভে থাকার ব্যবস্থা দিয়ে থাকেন। এছাড়া ভারত সেবাশ্রম সংঘ আমরা জানি এদের পরিষেবা, মানুষের জন্য যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু মানে তুলনা নেই। ভারত সেবাশ্রম সংঘ নিঃস্বার্থভাবে সবসময় মানুষের পাশে রয়েছে। আর আমি আজ এরকমই একটি ভারত সেবাশ্রম সংঘের সন্ধান দেব। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘে। শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘটাও কিন্তু বেশ ভালো, বেশ বড় একটি যে জায়গা, যেখানে পরমানন্দজি মহারাজের মন্দির তো রয়েছেই, সঙ্গে রয়েছে সুন্দর একটা আশ্রমিক পরিবেশ এবং এখানে কিন্তু কিছু থাকার ব্যবস্থাও রয়েছে। সঙ্গে এখানকার যে আশ্রমে যিনি মহারাজ আছেন তিনি তো গরিবদের স্বার্থে অনেক কিছু করে থাকেনি। আমি সেই আশ্রমেই রয়েছি এবং এই আশ্রমটি আজকে আপনাদের ঘুরে দেখাবো। এবং এখানে যদি আপনারা কেউ এসে থাকতেও চান তাহলে থাকার জন্য কি ব্যবস্থা রয়েছে সে সমস্ত কিছুই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। এর আগে আপনারা আমার চ্যানেলে দেখেছেন অনেকগুলি ভারত সেবাশ্রম সংঘ, যেমন পুরী ভারত সেবাশ্রম সংঘ, হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ, বোলপুর ভারত সেবাশ্রম সংঘ এবং কলকাতা ভারত সেবাশ্রম সংঘ। এই সমস্ত ভারত সেবাশ্রম সংঘে কিন্তু আপনাদের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছি, আপনাদের অনেকেরই ভীষণ পছন্দ হয়েছে। সেই কারণে কিন্তু আজ আমি শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘে চলে এসেছি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেব বলে। আমরা চলে এসেছি আশ্রমের দোতলায়, যেখানে রয়েছে মেন মন্দির আর যেখানে রয়েছেন স্বামী পরমানন্দজি মহারাজ। এই যে সামনে যিনি যেই ছবিটি দেখছেন সেটি হলো স্বামী পরমানন্দজি মহারাজের ছবি। ইনি এখানকার প্রতিষ্ঠাতা, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। ওনাকে এখানে প্রতিটা ভারত সেবাশ্রম সংঘে স্বামী পরমানন্দজি মহারাজকেই পুজো করা হয়। আর যখনই কোনো ভারত সেবাশ্রম সংঘে যাবেন তখনই দেখতে পাবেন কিছু লেখা থাকে। সেই লেখাগুলো কিন্তু ভীষণভাবেই আকর্ষণ করে, সকলকেই করে আমার মতো, আমার মনে হয়। লক্ষ্য কি, আমাদের ধর্ম কি, মহামৃত্যু কি, এইগুলো লেখা থাকে। যেমন আমাদের মহামৃত্যু বলতে এখানে বলা হচ্ছে আত্মবিস্মৃতি। ধর্ম কি, ত্যাগ, সংযম, সত্য এবং ব্রহ্মচর্য। মহাপাপ কি, দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতা। আর মহাশক্তি ধৈর্য এবং সহিষ্ণুতা। এই যে লেখাগুলো থাকে না, এগুলো কিন্তু ভীষণ ভাবায় আমাদেরকে এবং সত্যি এই লেখাগুলো ভীষণভাবেই চোখে পড়ে যে কোনো ভারত সেবাশ্রম সংঘে আসলেই। এই হলটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় হল এবং এখানে এসে অনেকে বসে কিন্তু ঠাকুরের উপাসনা করতে পারেন, ঠাকুরকে ডাকতে পারেন এবং চারিপাশে রয়েছে অনেক মহারাজের ছবি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে থাকার ব্যবস্থা কি আছে এবার আপনাদের একটু দেখিয়ে দিই, যদি কেউ এসে থাকতে চান। এই যে রুমটা রয়েছে এখানে দুজন থাকা যেতে পারে, দুপাশে দুটো বেড দেওয়া রয়েছে, দুজন থাকা যেতে পারে। ঘরের ভেতরে রয়েছে পরমানন্দজি মহারাজের একটি ছবি আর সামনে, আচ্ছা, আর সঙ্গে ওয়াশরুমটা আমি দেখিয়ে দেবো। এটাও কিন্তু অ্যাটাচ টয়লেট, অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, আর গিজারও রয়েছে কিন্তু রুমের সঙ্গে। এই রুম যদি আপনারা নেন দুজন থাকতে পারবেন, ভাড়া পড়ছে 600 টাকা করে। এরকম মোট 16টা রুম আছে এনাদের এই আশ্রমে, কিন্তু এরকম 16টা রুম আছে। যদি কেউ এসে থাকতে চান এরকম গিজার দেওয়া এরকম রুমে, তাহলে 16টা রুম আছে, এরকম রুম পাবেন যেগুলো নন এসি। আর এসি রুম 2খানা রয়েছে, তার ভাড়া পড়ছে 1500 টাকা করে।
আশ্রমটিতে যখন ঢুকবেন, ঠিক যখন মেন গেট দিয়ে ঢুকছেন, দোতলার দিকে যদি তাকান দেখতে পাবেন রয়েছে, ওপরেই দেখতে পাবেন পরমানন্দজি মহারাজের মূর্তিটা রয়েছে। এই যে মূর্তিটা আমি এখন দেখাচ্ছি, মনে হচ্ছে যেন উনি এমনভাবেই বসে আছেন যে গেট দিয়ে বা প্রধান প্রবেশদ্বার দিয়ে কাকে বা কারা ঢুকছে বা বেরোচ্ছে সেটাই যেন উনি বসে দেখছেন। মন্দিরে ঢুকেই সামনেই রয়েছে এরকম শিবলিঙ্গ, খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে, আর তার পিছনেই রয়েছে লক্ষ্মী, গণেশ, হনুমানজি, মহাদেব, পরমানন্দজি মহারাজের ছবি, সমস্ত কিছু এদের এই সমস্ত ঠাকুর দেবতার মূর্তির সঙ্গে পরমানন্দজি মহারাজের ছবি। এই জায়গাটা কিন্তু চারিদিকটা ঘিরে খুব সুন্দর করে বানানো। অন্যান্য যে সমস্ত ভারত সেবাশ্রমের সঙ্গে যাই সেখানে যেমন দেখতে পাই খুব সুন্দর তুলসী মঞ্চ, এখানে এখনও পর্যন্ত সেই তুলসী মঞ্চ চোখে পড়ছে না, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে যেটা চোখে পড়ছে। হ্যাঁ, এই রয়েছে তুলসী মঞ্চ, একটু ছোট করে, কিন্তু এখানেও রয়েছে তুলসী মঞ্চ। এই হলো তুলসী মঞ্চ, ছোট করে করা রয়েছে, কিন্তু এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ঠিক যেখানটায় অন্যান্য দেবদেবীর মূর্তিগুলো বাঁধিয়ে চারিদিকে ঘিরে রাখা হয়েছে, তার পাশেই রাখা হয়েছে এই তুলসী মঞ্চটি একটি পদ্ম ফুলের আকারে। নিচের এই হলটিতে দুর্গা পুজো এবং কালী পুজো হয়ে থাকে। এখানে একটি দুর্গার মূর্তিও রয়েছে, মা দুর্গার মূর্তিও রয়েছে। এছাড়াও দুর্গাপুজো, কালী পুজো যেমন হয়ে থাকে, তাছাড়াও এখানে বিভিন্ন রকমের মিটিং বা কোনো সভা যদি থাকে সব এখানে হয়ে থাকে। ও বিভিন্ন রকমের যে ভারত সেবাশ্রমের সঙ্গে যে অনুষ্ঠানগুলো হয় এখানেই হয়ে থাকে। আর মহারাজ এখানে একটা যোগা কেন্দ্রও চালান, সেটাও কিন্তু এইখানেই হয়ে থাকে। ভেতরে চলছে যোগা ক্লাস, আপনাদের আগেই বললাম মহারাজ এখানে যোগা ক্লাসও চালান, তো চলছে এখন। এখানকার মহারাজ একটা অবৈতনিক স্কুলও চালান এখানকার গরিব বাচ্চাদের জন্য, যে স্কুলটার নাম হচ্ছে স্বামী প্রণমানন্দ বিদ্যা মন্দির। এই যে বিল্ডিংটা আমি এখন দেখাচ্ছি সেটাই হচ্ছে এদের স্কুল, যেখানে ক্লাস 4 অবধি বাচ্চারা পড়াশুনো করে, পরবর্তীতে ক্লাস 5 অবধি এটাকে উন্নীত করা হবে। বর্তমানে ক্লাস 4 অবধি এখানে স্কুল চলছে। এর আগে আপনাদের যেটা বলছিলাম, যে কোনো ভারত সেবাশ্রমের সঙ্গে গেলে যে লেখাগুলো সবসময় পাওয়া যায়, এখানে কিন্তু আলাদা করে এই ঢুকেই সামনে বাদিকে লেখা রয়েছে, চোখে পড়ছে, যেমন পরম মিত্র কি, পরম মহাশত্রু কি, মহাশক্তি কি, মহাসম্বল কি, মহাপাপ কি, মহাপুণ্য কি, এইভাবে খুব সুন্দর করে লিখে রাখা হয়েছে। এই হলো ভারত সেবাশ্রম সঙ্গের অফিস ঘর, যেখানে কোনো কিছু দরকার পড়লে আপনাদের বা কোনো বই কিনতে গেলে, ঠাকুরের ছবি নিতে গেলে, লকেট, রুদ্রাক্ষের মালা, এই সমস্ত নিতে গেলে কিন্তু এখান থেকে নিতে পারেন। আমরা জানি রুদ্রাক্ষের মালা কিন্তু ভারত সেবাশ্রমের সঙ্গে অরিজিনাল রুদ্রাক্ষের মালা পাওয়া যায়। এছাড়াও অনেক বই ঠই তো পাওয়া যায়, বইও পেয়ে যাবেন, পাদুকা পাবেন, এই সমস্ত কিন্তু এই জায়গাতেই, এই অফিসে এসে যোগাযোগ করবেন, বই পেয়ে যাবেন। চলুন আমি অফিসের ভেতরে যাব, এখানকার মহারাজের সাথে একটু আলাপচারিতা সেরে নেব এবং জেনে নেব এখানে উনি কি কি পরিষেবা দিয়ে থাকেন। আপনারা আমার সঙ্গে দেখছেন শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘ, আর আমি এখন বসে আছি এই ভারত সেবাশ্রম সংঘেরই তিনি সেক্রেটারি মহারাজ আছেন স্বামী ধর্মাত্মানন্দজি মহারাজের সামনে। নমস্কার মহারাজ। নমস্কার। হ্যাঁ মহারাজ, আমি একটু জেনে নেব এই আশ্রম সম্বন্ধে, একটু আমাদেরকে যদি বলেন, আমার দর্শক বন্ধুদের জন্য যদি বলেন এখান থেকে আমরা কি কি পরিষেবা আপনি দিয়ে থাকেন আমাদের মানুষের স্বার্থে। আমরা জানি মানুষের স্বার্থে সবসময় ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, পাশে রয়েছে। আমরা সকলেই অবগত আছি যে ভারত সেবাশ্রম সংঘ একমাত্র দেশের জন্যই, গরিব দুঃখী, অনাথ আতুর এবং মহামারী, দুর্ভিক্ষ, প্লাবন যাই হোক না কেন, ভারত সেবাশ্রম সংঘ সেখানে প্রাণপণ ঝাঁপিয়ে পড়েন তাদের একটু সেবার জন্য। যতটুকু সাধ্য সেইভাবে আমরা এগিয়ে যাই। কোনো খবর পাওয়ার, অন্য কোনো পার্টি যাওয়ার আগেই হয়তো দেখা গেল সেখানে ভারত সেবাশ্রম সংঘ গিয়ে হাজির হয়ে গেছে। এটা সবই তার ইচ্ছা বিনা এটাও সম্ভব নয়। তবে ভারত সেবাশ্রম সংঘের শিলিগুড়ি শাখায় আমরা যা পরিষেবা দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্রি মেডিকেল টিম আছে। সেই মেডিকেল টিম আমরা ভ্রাম্যমাণভাবেও করে থাকি। আদি পার্টিকুলার নিজের আশ্রমের ভিতরে আমরা করিনি, ভ্রাম্যমাণ ঘুরে ঘুরে গিয়ে আমরা বিভিন্ন বাগান, যেসব টুয়ার্স এরিয়া এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত আমরা কভার করছি। এইসব জায়গায় যেগুলো বন্ধ বাগান
সেই সব বাগানে গিয়ে আমরা বেশিরভাগ এই রিলিফটা করে থাকি এবং প্রায় প্রতিটা ক্যাম্পে 500 থেকে 600 পেশেন্ট হয় সেখানে। আমরা সেই পরিষেবা বিনামূল্যেই তাদের ওষুধপত্র প্রাথমিক যেটা আমাদের সেটুকু আমরা করে থাকি এবং একদম বিনামূল্যে, ওটা কোনো রকমই পয়সা করে নেওয়া হয় না কারো কাছ থেকে, নিজেদের সাধ্যমতো আমরা সেখানে সেবা করে থাকি। এবং ওখানকার যারা গরিব দুঃখী মা বা ভাই বোন যারা আছেন একদম নিডি, তাদেরকে আমরা এই মেডিকেল পরিষেবার মধ্যে থেকেই আমরা গরিব দুঃখের জন্য জামা কাপড় বিতরণ করে থাকি এবং শীতের দিনে আমরা কম্বল সেখানে বিতরণ করে থাকি। আর আমাদের শিলিগুড়ি শহরে 4টি প্রাইমারি স্কুল এবং একটি হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালিত হয়ে থাকে এবং এই 4টি স্কুলের মধ্যে আমরা একটি ফ্রিতেই করে থাকি। এটা আমরা আমাদের আশেপাশের যে বস্তি এরিয়ার ছেলেপেলেরা আছে তাদেরকে, তাদের সেই সব গার্জেনদের আমরা, ছেলেমেয়েরা যারা আছে একদম নিডি, সেই সব নিডি বাচ্চাদেরই আমরা এখানে পরিষেবা দিয়ে থাকি বিনামূল্যে সেগুলো। আর যেগুলো আছে সেগুলো সামান্য একটু নিয়ে আমরা সেটাকে করে থাকি আর কি। আচ্ছা। আর মহারাজ এখানে একটা স্কুলও চলে, বাচ্চারা এখানে ওই ক্লাস 4 অবধি এদেরকে পড়ানো হয়। আচ্ছা। আর মহারাজ যদি এখানে কেউ আসতে চান, ধরুন যারা শিলিগুড়িতে এসে থাকতে চাইছেন তাদের জন্য মহারাজ, তাদের জন্য আমাদের থাকার সুব্যবস্থা আছে, বিভিন্ন রকম ভাবে আমরা ওটা করে থাকি। কেননা অধিকাংশ আমাদের এদিকে সেলসম্যানের এরাই বেশি আসেন, আর বিভিন্ন চাকরি প্রার্থী ছাত্রছাত্রীরা আসেন, তাদের জন্য আমাদের থাকার ব্যবস্থাটা বেশি হয়ে থাকে এবং যতটুকু না নিলে না সেটুকুর মধ্যেই আমরা ওদেরকে পরিষেবা দিয়ে থাকি এবং যারা আসে তারা কেউ ফেরত যায় না, মোটামুটি আশ্রয় পেয়ে থাকে, থাকার জায়গা পেয়ে যায়। আর যদি খাওয়া দাওয়া যদি করতে চাই, খাওয়া দাওয়ার ব্যাপারটাও আছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানে আমরা ফ্রিতে ওদেরকে দিই না, সেখানে সামান্য একটু নেওয়া হয়, যেটা 60 টাকা করে পার মিল, সেই হিসাবে ওদের আগে জানালে আমরা সেটার ব্যবস্থা করে থাকি। আচ্ছা, আমার এর জন্য কি কোনো যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, একটু বলে দেবেন। সেটা নাম্বার ল্যান্ডলাইন আছে, ল্যান্ডলাইনে 24363232, এটা হলো ল্যান্ডলাইন। আর মোবাইল নাম্বারটা আমার আছে, সেটা হলো 9434817778। এটা কি মহারাজ আপনারই ফোন নাম্বার? এটা আমারই ফোন নাম্বার। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি এসে থাকার দরকার পড়ে মহারাজের সাথে যোগাযোগ করলে মহারাজ ব্যবস্থা করে দেবেন। মহারাজ অ্যাড্রেসটা যেমন, এটা লোকেশনটা যদি একটু বলে দেন মহারাজ। লোকেশন বলতে এজিবি নামার পরে সেখান থেকে অটো আর টোটো যায়, ধরো সেটা আমাদের দুটো স্থান আছে, দুটো বাড়ি আছে, এই একটা আর একটা সেবাশলী পোস্ট অফিস। আচ্ছা, পোস্ট অফিসের ওখানে যাদের সেলসম্যান যারা আছে, মোটামুটি ধরেন ছাত্রছাত্রীরা পরীক্ষা, বিভিন্ন চাকরির প্রার্থীদের যা পরীক্ষার জন্য যারা আসছে তাদেরকে আমরা ওখানে শিফট করি, কেন ওখানে সামান্য একটু কম পয়সার মধ্যে সেটা ব্যবস্থা করা হয় আর কি। সেখানে অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুমের মধ্যে করতে হয়, সেজন্য তাদেরকে ওখানেই যতটুকু পারা যায় রাখার ব্যবস্থা করেন। আর আমাদের মেন আশ্রম সুভাষপল্লী মিলন মন্দির রোড, নিয়ারেস্ট বলতে পারেন জেলখানা, আর ব্যাক সাইড হচ্ছে নেতাজি বয়েজ হাই স্কুল। যে কোনো টোটো বা অটোকে বললে তারা সেই হিসাবে তারা এখানে নিয়ে আসেন। আর ছাত্রছাত্রী যে বললাম, যেটা সেলসম্যান, বিভিন্ন সেলসম্যান যারা আসে তাদেরকে জন্য আমরা ওই সুভাষপল্লী হাতিমোড় পোস্ট অফিসের পাশে সেখানে ব্যবস্থা করা হয়। আচ্ছা, হাতিমোড় পোস্ট অফিসের পাশে হচ্ছে আর একটা আপনাদেরই আশ্রম আছে। আচ্ছা, সেখানে এই ঠিকানায় ওরা অনায়াসে আসতে পারেন। আর আসার আগে যদি একটু যোগাযোগ করতে পারে খুব ভালো হয়, জানা থাকলে সুবিধা হয় আমাদের। অবশ্যই অবশ্যই আগে থেকে জানিয়ে আসাটাই ভালো। আপনাদের তো অজস্র ধন্যবাদ, আপনারা এই যে প্রচার মাধ্যমে যা করছেন, আপনারা আমাদের খুব হিতকাঙ্ক্ষী, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ঠাকুর কাছে প্রার্থনা আপনারা এই প্রচারটা যত পারবেন
প্রসারিত করার চেষ্টা করব। নিশ্চয়ই চেষ্টা করবো মহারাজ, চেষ্টা করবো, আশীর্বাদ করবেন মহারাজ। অবশ্যই। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিভাবে আসতে হবে মহারাজ আপনাদের বলে দিলেন। এটা হচ্ছে সুভাষপল্লী, শিলিগুড়ি সুভাষপল্লীতে মিলন মন্দির রোডে। এদের দুটো ব্রাঞ্চ আছে, পাশাপাশি দুটো এদের আশ্রম রয়েছে। সবটাই মহারাজ আপনাদের সামনে তুলে ধরলেন, এখানে কি কি ব্যবস্থা রয়েছে, কি রয়েছে। আর যারা আপনারা এখানে আসতে চাইছেন আপনারা আসতে পারেন। হঠাৎ করে হয়তো একটা রাত প্রয়োজন পড়লো, শিলিগুড়িতে থেকে যেতে হবে, বা ওপর ধরুন যারা দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন বা আমাদের কলকাতার দিক থেকে আসছেন তাদের এক রাতের জন্য হয়তো প্রয়োজন পড়লো থেকে যাওয়া, হঠাৎ করে কোনো এমার্জেন্সি পড়লো, আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। মহারাজ কিন্তু সব ব্যবস্থা, থাকার ব্যবস্থা আপনাদের করে দেবেন খুব সুন্দর। মানে তবে একটা কথা বলে রাখি, যারা এখানে আসছেন তারা কিন্তু অবশ্যই আশ্রমিক পরিবেশে থাকার মানসিকতা নিয়ে আসবেন। এখানে এসে কিন্তু হঠাৎ করে কোনো অসুবিধা হলে এসে থেকে যেতে পারেন। তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘ নিয়ে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি অন্য কোনো ভারত সেবাশ্রম সংঘ নিয়েও আপনাদের কিছু বলার থাকে, যেগুলো চাইছেন আমাদের মাধ্যমে আপনারা দেখে নিতে বা তাদের সেই সমস্ত ভারত সেবাশ্রম সংঘের ইনফরমেশন, তাহলেও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই সব জায়গায় পৌঁছে গিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। চলুন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের নিবেদন।